তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই আপনি মিউজিক ভিডিওর থাম্বনেইল কিভাবে তৈরি করবেন। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আপনার কাছে যদি থাম্বনেইল বানানোর জন্য কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার রয়েছে। তো আপনি এখানটায় একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে সার্চ করবেন নাটুর এইচডি ব্যাকগ্রাউন্ড। তো প্রিয় দর্শক, এটা লিখে আপনি সার্চ করবেন। তারপর এদিকে দেখুন আপনাদের সামনে অনেকগুলি ওয়েবসাইট থেকে ফটো চলে এসেছে। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই ফটোটি ডাউনলোড করে এখানে থাম্বনেইল বানিয়ে দেখাবো মিউজিক ভিডিওর। তো প্রিয় দর্শক, এই ফটোটি ডাউনলোড করার জন্য কিছু সময় ফটোতে ট্যাপ দিয়ে রাখবেন। তারপর এদিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ। তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে উপরে দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার আপনি কি করবেন, মোবাইলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো আপনি এখানে থাম্বনেইলের সাইজটুকু সিলেক্ট করে নেবেন। তো এর জন্য এদিকে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে। তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এদিকে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এদিকে দেখতে পাচ্ছেন একটি আইকন রয়েছে। তো এই তীর আইকনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এদিকে নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেইল। তো আপনি এখানটায় ক্লিক করে দেবেন, দিয়ে এদিকে ওকে করে দেবেন। এদিকে দেখতে পাচ্ছেন থাম্বনেইলের সাইজ কিন্তু এসে গেল। তো এবার আমি ফটো এখানে অ্যাড করে নিচ্ছি। তো তার জন্য এখানে একবার ট্যাপ দিবেন। এদিকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট গ্যালারি। তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এদিকে দেখতে পাচ্ছেন এই ফটোটি ডাউনলোড করেছিলাম। তো আমি এটা অ্যাড করে নিচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছেন রাইট বাটন রয়েছে। তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এই আইকনটাতে প্রেস করে এটা ফুল স্ক্রিন করে দেবেন। তারপর এদিকে দেখতে পাচ্ছেন একটি আইকন রয়েছে। তো এই আইকনে ক্লিক করে আপনি এটা লক করে দেবেন, যাতে এদিক লড়াচড়া না করতে পারে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর লড়াচড়া করবে না। তো এখন ফটো অ্যাড করব, এর জন্য এদিকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট। তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার একটি ফটো সিলেক্ট করে নেবেন, যে সিলেক্ট করে নিচ্ছি। তো ফটোটি যেহেতু সেরকম ফুটে উঠছে না, তাই এদিকে একটু স্ক্রল করবেন। এদিকে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার। তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে একটু নিচে স্ক্রল করবেন। এদিকে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস। তো আপনি হালকা করে ইনক্রিজ করে দেবেন। তো প্রিয় দর্শক, এরপর এখানে টেক্সট অ্যাড করার জন্য এদিকে দেখতে পাচ্ছেন একটি এ লেখা রয়েছে। তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখুন টেক্সট। তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন। প্রিয় দর্শক, তারপর আপনি এখানে টেক্সট অ্যাড করে নেবেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনি টেক্সট অ্যাড করে নেবেন। তারপর এদিকে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন রাখার জন্য আপনি একটা কালার দিয়ে নেবেন। তারপর আবার টেক্সট অ্যাড করে নেবেন। তো এভাবে বসিয়ে নেওয়ার পর আমি একটি পিএনজি অ্যাড করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, এর জন্য গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি। তো প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটা পিএনজি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে এটার সাইজটুকু একটু বড় করে দিচ্ছি। তারপর এদিকে ক্লিক করে এই যে এই লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা আমি নিচে করে দেব, ঠিক আমার ফটোর নিচে। তো নিচে করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন টেক্সট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আবারও ফুটে উঠলো। তো অপাসিটিতে গিয়ে একটু হালকা করে কম করে দিতে হবে। এদিকে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই। তো এবার ফন্ট অ্যাড করার জন্য এই অপশনে একবার আপনি ক্লিক করে দেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা রাখছি। তো প্রিয় দর্শক, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু একটু এখানে কেটে গেছে। তো এটা দেখানোর জন্য পেন্ডিংয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করে এদিকে দেখতে পাচ্ছেন রাইট পেন্ডিং, এটা একটু এদিকে হালকা করে ইনক্রিজ করে দেবেন। এদিকে দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু চলে আসলো সম্পূর্ণ। এই লেখাটার একটু নিচে আমি স্ট্রোক লাগিয়ে দিচ্ছি বা শ্যাডো, তাহলে ভাল লাগবে। তো এখানে হোয়াইট কালার লাগিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক, তারপর পড়ানোর বাকি লেখাটা দেখতে একটু চিকন লাগছে। তো এটা মোটা করানোর জন্য এদিকে দেখতে পাচ্ছেন বি একটি লেখা রয়েছে স্টাইল। তো আপনি এখানটা একবার ক্লিক করে এই বিতে ক্লিক করে দেবেন। বাস, আপনার লেখা কিন্তু একটু বড় বড় হয়ে যাবে। তো তারপর প্রিয় দর্শক, এই যে এখানটায় যে খালি জায়গা আপনি দেখতে পাচ্ছেন, এখানে সং এবং সিঙ্গারের নাম আপনি বসিয়ে দেবেন। এখানে লিখছি। তো প্রিয় দর্শক, ঠিক এভাবেই। তো প্রিয় দর্শক, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন একটু খালি জায়গা রয়েছে। তো আপনি এখানটায় কিছু লিখে দেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন থাম্বনেইলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটু কেমন জানি লাগছে। তো এর জন্য আরেকটি আমি পিএনজি এখানে অ্যাড করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, এভাবে একটি থাম্বনেইল আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।